আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। গত দার্সে আমরা পাওনাদারের দেনা পরিশোধ এবং মাফ করতে হবে পাওনাদারকে কোন কোন ক্ষেত্রে এবং মাফ করার ফজিলত কিছু আমরা এইসব বিষয় আলোচনা করছিলাম। আজকে মানহাজুস সালিকিন থেকে আমরা পরে যে ঋণদাতা তার কিছু অধিকার দিয়ে এখান থেকে শুরু হবে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথলুল গনি যুলমুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনী ব্যক্তির ঋণ পরিশোধে গরিমসি করা জুলুম। ওয়া ইযা উহিলা বিদাইনিহি আলা মালি ফালইহতাল, মুত্তাফাকুন আলাইহি। ওয়া হাযা মিনাল মুয়াসারা। আর যখন তোমাদের কাউকে কোনো সচ্ছল ব্যক্তির নিকট স্থানান্তর করা হবে ঋণ পাওনাদারের জন্য, অর্থাৎ তখন সে যেন তা গ্রহণ করে। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। এটি মূলত সহজ করার জন্য করা হয়েছে। ক্বালুহু ওয়া ইয়ানবাগি আইয়ুয়াসসিরা আলাল মুসির, আই লা ইউশাদ্দিদু আলাইহি ওয়ালাউ কানা মুসিরান। লেখকের কথা, তার উচিত ঋণ পরিশোধের সমর্থ থাকা সত্ত্বেও পাওনাদারের হক বিলম্বে তার উচিত যে তাকে সহজ করে দেওয়া, অর্থাৎ তার উপরে কঠোরতা করবে না। ওয়াকাউলুহু মাতুল গানি যুলমুন। লেখকের কথা যে ধনী ব্যক্তির ঋণ নিয়ে গরিমসি করা জুলুম। ওয়া তাখির ওয়া মা'নাহু আন্না ইমতিনা' আল গানি আন ওয়াফা'i দাইনিহি যুলমুন ওয়া যুলমু হারামুন। এর অর্থ হচ্ছে ঋণ পরিশোধের সমর্থ থাকা সত্ত্বেও পাওনাদারের হক আদায়ে বিলম্ব করা একটি অন্যায় বা জুলুম, আর শরিয়াতে জুলুম করা হারাম। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম মিন হাদিস আবি হুরায়রা। এই হাদিসটি আবু হুরায়রা থেকে বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। ওয়া ক্বালু ওয়া হাযা মিনাল মুয়াসারা, আই কবুলুল হাওয়ালাতি বিদ-দাইন মিন আত-তাইসিরি আলাল মাদিন। আর এখানে যে বলা হয়েছে এটা মুয়াসারার মধ্যে অন্তর্ভুক্ত। এখানে মুয়াসারা বলতে এখানে ঋণের ক্ষেত্রে ঋণ গ্রহীতার উপর সহজ করাকে বোঝানো হয়েছে। ওয়াল হাওয়ালাতু হিয়া নাকলুল হাক্কি মিন যিম্মাতিল মুহিলি ইলা যিম্মাতিল মুহাল আলাইহি। আর হাওয়ালা হলো পাওনাদারের প্রাপ্য হক বা পাওনা একজনের জিম্মা থেকে অন্যজনের জিম্মায় স্থানান্তরিত করা। ওয়ালা তাসিহু ইল্লা বিশুরুত আরবাআ। আর হাওয়ালা শুদ্ধ হওয়ার জন্য 4টি শর্ত আছে। আল আউয়ালু আইয়াহিলা আলা দাইন মুস্তাকির। الثاني تماثل الدينين في 3 أشياء في الجنس والصفة والحلول والأجل. الثالث أن يكون بمال معلوم على مال معلوم. الرابع رضا المحيل. এই 4টি শর্ত হলো, প্রথম শর্ত যে ঋণের বিপরীতে স্থানান্তর করা হচ্ছে, যে ঋণের বিপরীতে স্থানান্তর করা হচ্ছে এই ঋণটি, তা একটি স্থিতিশীল বা সাব্যস্তকৃত ঋণ হতে হবে। দ্বিতীয় শর্ত হলো উভয় ঋণের মধ্যে 3টি বিষয়ে সমান থাকতে হবে, যেমন ঋণের ধরন, ঋণের মান এবং ঋণ পরিশোধের সময়সীমা। তৃতীয় শর্ত হলো স্থানান্তরিত মাল বা অর্থের পরিমাণ উভয় পক্ষ থেকে সুনির্দিষ্ট ও পরিচিত হতে হবে। চতুর্থ শর্ত মহিল বা মূল ঋণ গ্রহীতার, যিনি ঋণ স্থানান্তর করেছেন, তার সম্মতি থাকতে হবে। ওয়া ইযা তাওয়াফফারাতিশ শুরুত ওয়া রাদিয়াল মুহতাল
بالحوالة فلا يملك الرجوع على المحيل كما أن المحيل يبرأ من الدين بمجرد الحوالة। যখন হাওয়ালার শর্তসমূহ পূর্ণ হয় এবং মুহতাল অর্থাৎ পাওনাদার এই ঋণ স্থানান্তরে সন্তুষ্ট হয়, তখন তার আর মুহিল অর্থাৎ মূল ঋণ গ্রহীতার কাছে ফিরে যাবার অর্থাৎ পুনরায় তার কাছে ঋণ দাবি করার কোনো অধিকার থাকে না। তেমনিভাবে ঋণ স্থানান্তরের অর্থাৎ হাওয়ালার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথেই মুহিল অর্থাৎ ঋণ গ্রহীতা সেই ঋণের দায় থেকে মুক্ত হয়ে যায়। فالمليء هو القادر على الوفاء الذي ليس مماطلا ولا يمكن تحضيره لمجلس الحكم। সচ্ছল ব্যক্তি বা মালিক হলেন তিনি যিনি ঋণ পরিশোধে সক্ষম, পাওনা আদায়ে গড়িমসি করেন না এবং যাকে বিচারের মজলিসে উপস্থিত করা সম্ভব। وإذا كانت الديون كثيرة أكثر من مال الإنسان وطلب الغرماء أو بعضهم من الحاكم أن يحجر عليه ومنعه من التصرف في جميع ماله। যদি ঋণের পরিমাণ ওই ব্যক্তির সম্পদের চেয়ে বেশি হয়ে যায় এবং পাওনাদাররা বা তাদের কেউ বিচারকের কাছে পাওনা পাওয়ার আবেদন করে, তবে তার উপর হাজর অর্থাৎ লেনদেন বা তার সম্পত্তি কোনো কিছু হস্তক্ষেপ, এটা তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তারা যদি দাবি করে তখন তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হবে, তবে তার উপর নিষেধাজ্ঞা জারি করা হবে এ অবস্থায় এবং তাকে তার সম্পদ ব্যবহারের অধিকার থেকে বিরত রাখা হবে। قوله فالمليء هو القادر على الوفاء إلى آخره فالمليء هو من توفرت فيه ثلاثة صفات। লেখকের কথা, মালি আর মালি হলেন ওই ব্যক্তি যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান বা সচ্ছল। ঋণ পরিশোধের আর্থিক সক্ষমতা থাকা 1 নম্বর, 2 নম্বর গড়িমসি না করা অর্থাৎ সক্ষমতা থাকা এবং পাওনাদার দাবি করা সত্ত্বেও পরিশোধে অস্বীকৃতি না জানানো, 3 নম্বর বিচারকের মজলিসে তাকে উপস্থিত করা সম্ভব হওয়া। আল কুদরাতু আল মালিয়াতু আলা ওয়াফাই দুয়ুন আদামুল মুমাতালাতি ওয়া হিয়া আল ইমতিনা' আনিল ওয়াফা'i মা'আল কুদরাতি আলাইহি ওয়া মুতালাবাতি দাইন লাহু ইমকান ইহদারিহি লিমাজলিসিল কাদা। কওলুহু, আর লেখকের কথা, وإذا كانت الديون كثيرة أكثر من مال الإنسان إلى آخره فيحجر عليه لأنه أصبح مفلسا. وعن الرحمن ابن كعب ابن مالك عن أبيه أن النبي صلى الله عليه وسلم حجر على معاذ بن جبل ماله وباعه في دين كان عليه أخرجه الدارقطني والحاكم وقال صحيح على شرط الشيخين. وتعقبه ابن عبد الهادي في التنقيح فقال في قوله نظر والمشهور في الحديث الإرسال يعني ليس فيه ذكر أبيه كعب بن مالك। যদি ঋণের পরিমাণ মানুষের সম্পদের চেয়ে বেশি হয়, লেখকের কথা, অর্থাৎ তখন তার উপর হাজর বা নিষেধাজ্ঞা আরোপ করা হবে, কারণ সে দেউলিয়া অর্থাৎ মুফলিস হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে কাব ইবনে মালিক তার পিতা থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এর সম্পদের উপর হাজর আরোপ করেছিলেন, অর্থাৎ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, এবং তার ঋণের দায়ে তা বিক্রি করে দিয়েছিলেন। এই হাদিসটি দারাকুতনি এবং হাকিম বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ। ইবনে আব্দুল হাদি আত-তানকিহ গ্রন্থে এর সমালোচনা করে বলেছেন, এই বক্তব্য আপত্তির অবকাশ আছে। হাদিসটি মুরসাল হিসেবেই প্রসিদ্ধ, অর্থাৎ এতে তার পিতা কাব ইবনে মালিকের উল্লেখ নেই। সুম্মা ইউসাফি মালাহু ওয়া ইউকাসিমুহু আলাল গুরামা বিকদর দুয়ুনিহিম। এরপর অর্থাৎ দেউলিয়া ব্যক্তির সম্পদ যাচাই বাছাই করা হবে এবং পাওনাদারদের মাঝে তাদের ঋণের আনুপাতিক হারে তা বন্টন করা হবে। লেখকের কথা, পাওনাদারদের মাঝে তাদের ঋণের আনুপাতিক হারে বন্টন করা হবে, অর্থাৎ প্রত্যেক পাওনাদারকে তার ঋণের অনুপাত অনুযায়ী অর্থ দেওয়া হবে। উদাহরণস্বরূপ, যদি মোট ঋণের পরিমাণ 100 রিয়াল হয় এবং পাওনাদার হয় 3 জন, প্রথম জন পাবে তাহলে 50, দ্বিতীয় জন 25 এবং তৃতীয় জন 25। এখন তার সম্পদ হিসাব করে দেখা গেল যে তার কাছে মোট 60 রিয়াল আছে। সেক্ষেত্রে 50 রিয়াল পাওনাদার পাবেন, অর্থাৎ অর্ধেক, অর্থাৎ 30 রিয়াল, আর বাকি দুজন প্রত্যেকে 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 15 রিয়াল করে পাবেন। ওয়ালা ইউকাদ্দামু মিনহুম ইল্লা সাহিবুর রহনি বিরহনিহি। আর তাদের মধ্যে বন্ধক গ্রহীতা, যিনি বন্ধক রেখেছেন, সে ব্যতীত অন্য কাউকে অগ্রাধিকার দেওয়া হবে না। قوله ولا يقدم منهم إلا صاحب الرهن برهنه أي يقدم صاحب الرهن على سائر الدائنين لأن دينه متعلق بعين فيستوفى منها دون غيره من أصحاب الديون المطلقة। বন্ধক গ্রহীতা ছাড়া কাউকে অগ্রাধিকার দেওয়া হবে না, অর্থাৎ সাধারণ পাওনাদারদের তুলনায় বন্ধক গ্রহীতাকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে তার কারণ হলো তার ঋণটি একটি নির্দিষ্ট বস্তু, বন্ধকি বস্তু, তার সাথে সম্পৃক্ত। তাই অনন্য সাধারণ ঋণদাতার আগে তিনি ওই বস্তু থেকে নিজের পাওনা আদায় করবেন। وقال صلى الله عليه وسلم من أدرك ماله عند رجل قد أفلس فهو أحق به من غيره متفق عليه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো দেউলিয়া হয়ে যাওয়া মানুষের কাছে নিজের মাল হুবাহু পেয়ে যায়, তবে সে অন্যদের তুলনায় ওই মালের বেশি হকদার। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম আন আবি হুরায়রা। হাদিসটি বুখারী এবং মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। ওয়া ক্বালুহু মান আদরাকা মালাহু ইলা আখিরিহি ওয়া কামা يقدم صاحب الرهن برهنه على سائر الغرماء فإنه يقدم صاحب السلعة الذي باعها على المفلس وهو لا يعلم بإفلاسه إذا لم تتغير صفاته، فهذا ترد له سلعته ولا يشاركه باقي الغرماء بها، لأن دخولها في ملك المفلس ضعيف فهو أحق بها من باقي الدائنين। যে ব্যক্তি নিজের মাল পেয়ে যায়, অর্থাৎ হাদিসের ব্যাখ্যায় যেভাবে বন্ধক গ্রহীতা
অন্যদের চেয়ে অগ্রাধিকার পান, ঠিক তেমনিভাবে যদি কোনো দেউলিয়া ব্যক্তির কাছে পণ্য বিক্রি করা হয়ে থাকে এবং ওই ব্যক্তির দেউলিয়া হওয়ার খবর না জানা যায়, তবে পণ্যটির অবস্থা অপরিবর্তিত থাকলে সেটি ফেরত পাওয়ার ক্ষেত্রে অন্যদের চেয়ে বেশি হকদার হবে যে ব্যক্তি করেছে। অর্থাৎ অন্য পাওনাদাররা ওই পণ্যে অংশীদার হতে পারবে না, কারণ দেউলিয়া ব্যক্তির মালিকানায় এই পণ্যের অন্তর্ভুক্তি দুর্বল, তাই বিক্রেতাই এর প্রথম হকদার হবে। ওয়াজিবু আলা ওয়ালি সগীর ওয়াসসাফিহ ওয়াল মাজনুন আন ইয়ামনাআহুম মিন আত-তাসাররুফি ফি মালিহিম আল্লাযী ইয়াদুররুহুম। নাবালক, নির্বোধ এবং পাগল ব্যক্তির অভিভাবকের উপর ওয়াজিব হলো তাদেরকে তাদের নিজেদের সম্পদের এমন ব্যবহার থেকে বিরত রাখা যা তাদের ক্ষতি করে। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তু'তুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জা'আলাল্লাহু লাকুম কিয়ামা, তোমরা নির্বোধদের হাতে তোমাদের সেই সম্পদ তুলে দিও না যার উপরে আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ ওয়া আলাইহি আল্লা ইয়াকরাবা মালাহুম ইল্লা বিল্লাতি হিয়া আহসান মিন হিফযিহি ওয়া তাসাররুফিহি আন-নাফি' লাহুম ওয়া সারফি মা ইয়াহতাজুনা ইলাইহি মিনহু। অভিভাবকের দায়িত্ব হলো সবচেয়ে উত্তম পদ্ধতিতে ওই সম্পদের হেফাজত করা, তাদের জন্য লাভজনক বিনিয়োগ করা এবং তাদের প্রয়োজনে তা খরচ করা। তাছাড়া অন্য কোনোভাবে তাদের সম্পদের নিকটবর্তী হওয়া যাবে না। ওয়া ওয়ালিহুম আবুহুমুর রশিদ, আর তাদের অভিভাবক হলেন তাদের বুদ্ধিমান এবং ন্যায়নিষ্ঠ পিতা। ফাইন লাম ইয়াকুন জা'আল আল হাকিম আল ওয়ালায়া লিআশফাক মান ইয়াজিদুহু মিন আকারিবিহি ওয়া আরাফিহিম ওয়া আমানিহিম। আর যদি তাদের পিতা না থাকে, তবে শাসক দেখবেন যে এই শিশুর বা এই ব্যক্তির বা এই নির্বোধ ব্যক্তির সবচেয়ে কাছের লোককে, তার উপরে সবচেয়ে দয়াবান কোন ব্যক্তি আছেন, তাকে ওই ব্যক্তির সম্পদের দায়িত্ব দেওয়া হবে। কওলুহু ওয়াজিবু আলা ওয়ালিয়্যিস সগীর ইলা আখিরিহি ফালা ইয়াজুজু লিল ওয়ালি আন ইয়াদফা লাহুম মালাহুম ইল্লা বিশারতাইন আল বুলুগ ওয়া ইনাস আর রুশদ। قال تعالى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم والرشد هو إصلاح المال وصونه عن الضياع فيما لا فائدة فيه। অভিভাবকের জন্য তাদের সম্পদ তাদের হাতে তুলে দেওয়া বৈধ নয় যতক্ষণ না দুটি শর্ত পূরণ হয়: সাবালক হওয়া এবং বিচক্ষণতা অর্থাৎ রুশদ পরিলক্ষিত হওয়া। আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছায়, অতঃপর যদি তোমরা তাদের মধ্যে বিচক্ষণতা দেখতে পাও, তবে তাদের সম্পদ তাদের হাতে ফিরিয়ে দাও। আর বিচক্ষণতা বা রুশদ হলো সম্পদ সঠিকভাবে পরিচালনা করা এবং কোনো ফায়দা নেই এমন কোনো কাজে অপচয় হওয়া থেকে রক্ষা করা। যদি অভিভাবক এই দুটি শর্ত পূরণ হওয়ার আগেই তাদের হাতে তাদের সম্পদ তুলে দেন, তবে তিনি ওই সম্পদের জন্য দায়ী, কারণ তিনি এক্ষেত্রে অবহেলা করেছেন। কওলুহু ওয়া আলাইহি আল্লা ইয়াকরাবা মালাহুম ইল্লা বিল্লাতি হিয়া আহসান মিন হিফযিহি ওয়াত তাসাররুফিন নাফি'i লাহুম ওয়া সারফি মা ইয়াহতাজুনা ইলাইহি মিনহু লিকাউলিহি তাআলা ওয়ালা তাকরাবু
মাল আল ইয়াতিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান ويكون الصرف على اليتيم بحسب حاله فإن كان غنيا فيصرف عليه كما يصرف على الأغنياء وإن كان فقيرا وماله قليل فيصرف عليه كالفقراء وإن كان متوسطا فكالمتوسطين সবচেয়ে উত্তম পদ্ধতি ছাড়া তাদের সম্পদের নিকটবর্তী হওয়া যাবে না, অর্থাৎ তাদের সম্পদ হেফাজত করা, তাদের জন্য উপকারী লেনদেন করা এবং তাদের যা প্রয়োজন তা ব্যয় করা। যেমন আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এতিমের সম্পদের নিকটবর্তী হও না, তবে সবচেয়ে উত্তম পদ্ধতি ছাড়া সবচেয়ে উত্তম পদ্ধতি তাদের সম্পদের নিকটবর্তী হতে পারো। আর এতিমের উপর ব্যয়ের পরিমাণ হবে তার অবস্থা অনুযায়ী। যদি সে ধনী হয় তবে ধনীদের মতো তার জন্য ব্যয় করতে হবে, আর যদি সে দরিদ্র হয় এবং সম্পদ কম থাকে তবে দরিদ্রদের মতো তার জন্য ব্যয় করা হবে। আর যদি সে মধ্যবিত্ত হয় তবে মধ্যবিত্তদের মতো ব্যয় করা হবে। ওয়াকালুহু ওয়ালিয়ুহুম আবুহুমুর রশিদ আই ইয়াতাওয়াল্লা মাল আস-সগীর ওয়াস-সাফীহ ওয়াল মাজনুন হাল আল-হাজর আবুহু ইযা কানা আদলান رشيدا لكمال شفقته ثم بعد الأب وصيه لأنه نائبه ثم الحاكم لأنه ولي من لا ولي له ويجعلها الحاكم في الأشد شفقة من أقاربه والأعرف بمصلحته والآمن على المال। আর তাদের অভিভাবক হলেন তাদের বুদ্ধিমান এবং ন্যায়নিষ্ঠ পিতা, অর্থাৎ হাজর বা নিষেধাজ্ঞা চলাকালীন নাবালক, নির্বোধ ও পাগলের সম্পদের দায়িত্ব পালন করবেন তাদের পিতা, যদি তিনি ন্যায়পরায়ণ এবং বিচক্ষণ হন, কারণ সন্তানদের প্রতি পিতার মমতা সবচেয়ে বেশি। পিতার পর তার মনোনীত ব্যক্তি ওয়াসি দায়িত্ব পালন করবেন, কারণ তিনি পিতার প্রতিনিধি। এরপর বিচারক অর্থাৎ শাসক, তিনি দায়িত্ব নেবেন, কারণ যার কোনো অভিভাবক নেই তার অভিভাবক হলেন শাসক। এক্ষেত্রে শাসক আত্মীয়দের মধ্যে যিনি অধিক মমতাময়ী, কাজে দক্ষ এবং সম্পদের আমানত রক্ষায় নির্ভরযোগ্য, তাকেই তিনি দায়িত্ব দেবেন। ওমান কানা গনিয়ান ফালিয়াস্তাফিফ ওমান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মা'রুফ ওয়া হুয়াল আকাল মিন উজরতি মিসলিহি আও কিফায়াতিহি। যে ব্যক্তি সচ্ছল অর্থাৎ ধনী, সে যেন এতিমদের সম্পদ থেকে নেওয়া থেকে বিরত থাকে, আর যে অভাবী সে ন্যায়সঙ্গতভাবে সেখান থেকে নেবে। আর মারুফ বা ন্যায়সঙ্গত পরিমাণ হলো তার সমপর্যায়ের কাজের পারিশ্রমিক, এই ক্ষেত্রে কারো দায়িত্ব নেওয়ার পারিশ্রমিক, অথবা তার প্রয়োজনীয় খোরাকি, এই দুটির মধ্যে যেটি কম হবে সেটি সে গ্রহণ করবে। যে নির্বোধের বা কোনো বাচ্চার দায়িত্ব নেবে সে যদি দরিদ্র হয়। কওলুহু ওমান কানা গনিয়ান ফালিয়াস্তাফিফ ইলা আখিরিহি লিকাউলিহি তাআলা ওমান কানা গনিয়ান ফালিয়াস্তাফিফ ওমান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মা'রুফ। قالت عائشة رضي الله عنها أنزلت في ولي اليتيم الذي يقيم عليه ويصلح في ماله إن كان فقيرا أكل منه بالمعروف أخرجه البخاري ومسلم. قوله وهو الأقل من أجرة مثله أو كفايته أي أن المعروف وهو الأقل بين أجرة من يحفظ المال وينميه أو ما يكفي الفقير فيأخذ الأقل منهما।
সে সচ্ছল, যে সচ্ছল সে যেন বিরত থাকে এতিমের সম্পদ থেকে নেওয়া থেকে। আল্লাহ তাআলার এই বাণীর কারণে এইখান থেকে এইটা প্রমাণিত হয়, অর্থাৎ সে যেন বিরত থাকে, যে ধনী ব্যক্তি সে যেন এতিমের সম্পদ থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা বলেন, আর যে সচ্ছল সে যেন তা থেকে বিরত থাকে, আর যে অভাবী সে যেন ন্যায়সঙ্গতভাবে তা থেকে আহার করে, অর্থাৎ তা থেকে ন্যায় গ্রহণ করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই আয়াতটি এতিমের সেই অভিভাবকের ব্যাপারে নাজিল হয়েছে যে তার দেখাশোনা করে, তার সম্পদ দেখাশোনা করে, তার সম্পদ বৃদ্ধি করে। সে যদি দরিদ্র হয় তবে ন্যায়সঙ্গতভাবে তা থেকে আহার করতে পারবে, তা থেকে গ্রহণ করতে পারবে। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। আর এই দুটির মধ্যে যেটি কম সেটি গ্রহণ করবে, অর্থাৎ ন্যায়সঙ্গত মারুফ পরিমাণ বলতে বোঝানো হয়েছে অনুরূপ সম্পদ হেফাজত ও পরিচালনার জন্য বাজারে প্রচলিত পারিশ্রমিক, এবং ওই দরিদ্রের প্রয়োজনীয় খোরাকি, এই দুটির মধ্যে যেটি কম হবে সেটি সে গ্রহণ করবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।